সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো উন্নয়নের বার্তা নিয়ে আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে ঘিরে সেজে উঠেছে পুরো পর্যটন নগরী। দিনব্যাপী এই সফরে মাজার জিয়ারত, ভিত্তিপ্রস্তর স্থাপন, খাল খনন কর্মসূচি, নতুন করে স্পোর্টস উদ্বোধন, সুধী সমাবেশে যোগদান সহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। দিনের কর্মসূচি অনুযায়ী সকাল 10টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর তিনি প্রথমে হযরত শাহজালালের মাজার জিয়ারত করবেন। এরপর পর্যায়ক্রমে সব কর্মসূচিতে যোগদান করবেন তিনি। এর আগে গত 21 জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলাকালে সিলেট সফর করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফর নিয়ে আরও জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, সমাবেশ স্থলে নেতাকর্মীদের সমাগম কেমন দেখছেন এবং আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় সমাবেশ কখন শুরু হবে এ নিয়ে নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা? কেন্দ্র করে কিন্তু বলা যায় যে নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মধ্যে কিন্তু উৎসাহ উদ্দীপনা একটা বিরাজ করছে। সকাল 10টা নাগাদ থেকে কিন্তু সিলেট স্থানীয় বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। তারপরে থেকে শাহজালাল যে মাজার জিয়ারত করার পর কিন্তু তার যে কর্মসূচি সেটি কিন্তু শুরু করবেন। এই মুহূর্তে কিন্তু আপনাদের জানিয়ে রাখছি যে এই সিটি কর্পোরেশনের আয়োজনে যে সিভিক সমাবেশ, সেই সিভিক সমাবেশ থেকে কিন্তু বলা যায় যে এখানে যে ছবি নেতাকর্মীরা একটা বিভিন্ন স্তরের লোকজন থেকে শুরু করেছেন। আর বলা যায় যে সিলেটে আজকে কিন্তু অনেক জলীয় আবহাওয়া রয়েছে। সকালটাই কিন্তু বৃষ্টি, তার মধ্যে কিন্তু তার যে সকালটাই কিন্তু বৃষ্টি, তার মধ্যেও কিন্তু তার যেই প্রধানমন্ত্রীর যে নির্ধারিত যে কর্মসূচি সেটি কিন্তু কোনো প্রকার পরিবর্তন আনা হয়নি। আমরা জানি যে সিলেট নগরীর যে জলাবদ্ধতা, দীর্ঘদিনের যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা নিরসনের জন্য কিন্তু তিনি শুরুতে কিন্তু চাঁদনী ঘাট ছিল, জ্যোতিবেশী ঘাট, সেখানে কিন্তু যাবেন, যেয়ে কিন্তু বেশ কয়েকটি প্রকল্পের কিন্তু উদ্বোধন করবেন, যাতে এই নগরে কোনো জলাবদ্ধতা না থাকে। পরবর্তীতে কিন্তু তিনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে নতুন ক্রীড়া স্পোর্টসের শিশুদের নতুন ক্রীড়া স্পোর্টস সেটি কিন্তু তিনি উদ্বোধন করবেন। তার আগেই আমরা যেটি জানতে পারছি যে কাশিমপুর ইউনিয়নে অবস্থিত যে বাইশা নদীর যে খাল রয়েছে, সেই খাল খনন কিন্তু তিনি পুনরায় কিন্তু খনন কর্মসূচি কিন্তু তিনি উদ্বোধন করবেন। যে এর তারপরে কিন্তু এছাড়াও কিন্তু এখানকার যে একটি সুধী সমাবেশ, সেই সুধী সমাবেশে কিন্তু আমরা যখন যেতে পেরেছি, সিলেটের যে সকল সংসদ সদস্যরা আছেন তারা সিলেট নগরীর যে বিভিন্ন উন্নয়ন, সেই উন্নয়নের জন্য কিন্তু নানা দাবি দেওয়া কিন্তু প্রধানমন্ত্রীর কাছে কিন্তু তুলে ধরবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। যে সর্বস্তরে বলা যায় যে এখন পর্যন্ত বৈরী আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রীর যে নির্ধারিত কর্মসূচি সেটির মধ্যে কোনো প্রকার পরিবর্তন আনা হয়নি। এর মধ্যে কিন্তু উনি আসলে পরবর্তী সংবাদে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল সিলেট সিটি কর্পোরেশনের ইয়ে থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।